নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ভূগোলের পশ্চিমবঙ্গ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে কটি প্রধান ভাগে ভাগ করা যায় ও কী কী? উত্তর, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য ও ভূমির গঠন অনুসারে পশ্চিমবঙ্গকে প্রধান তিনটি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায়, যেমন উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল এবং গাঙ্গেয় বদ্বীপ সহ সমভূমি অঞ্চল। পরে প্রশ্ন দেখো, তাল ও দিয়ারা বলতে কি বোঝো? উত্তর, কালিন্দী নদীর পূর্ব দিকে অবস্থিত কোচবিহার জেলার দক্ষিণতম অংশ এবং সমগ্র উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা তাল সমভূমি নামে পরিচিত। ভূ প্রকৃতিগতভাবে অগভীর হ্রদ অঞ্চলে পলি সঞ্চয়ের ফলে তাল অঞ্চলের সৃষ্টি হয়েছে। মালদহ জেলার কালিন্দী নদীর দক্ষিণাংশের নবীন পলি গঠিত ভূমি দিয়ারা নামে পরিচিত। এই অঞ্চলটি খুব উর্বর ও ঘনবসতিপূর্ণ। পরে প্রশ্ন দেখো, উৎপত্তি ও ভূমির গঠন অনুসারে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী? উত্তর, ভূপ্রকৃতি অনুসারে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলকে তিন ভাগে ভাগ করা হয়, যথা মুমূর্ষু বদ্বীপ, পরিণত বদ্বীপ ও সক্রিয় বদ্বীপ। পরে প্রশ্নটি দেখো, বাদা ও আবাদ বলতে কি বোঝো? উত্তর, সুন্দরবনের কর্দমাক্ত নিচু জলা জমি ও বনভূমি বাদা নামে পরিচিত, আর সুন্দরবনে যে অঞ্চলে চাষবাস করা হয় তাকে আবাদ বলে। পরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের তিনটি পূর্ববাহিনী নদীর নাম করো। উত্তর, পশ্চিমবঙ্গের তিনটি পূর্ববাহিনী নদী হল দামোদর, অজয় এবং ময়ূরাক্ষী। পরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত তিনটি নদীর নাম লেখো। উত্তর, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের নদীগুলির মধ্যে তিস্তা, জলঢাকা, মহানন্দা, তোর্ষা, রায়ডাক, সংকোচ, কালজানি প্রভৃতি নদীগুলি উল্লেখযোগ্য। এদের মধ্যে তিনটি হল তিস্তা, জলঢাকা, মহানন্দা। পরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরের সমভূমি অঞ্চলের তিনটি নদীর নাম লেখো। উত্তর, পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরের সমভূমি অঞ্চলের তিনটি নদী হল তিস্তা, তোর্ষা এবং মহানন্দা। এছাড়া আত্রাই, টাঙ্গন, পুনর্ভবা প্রভৃতি নদীও এই অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের প্রশ্নে দেখো, পশ্চিমবঙ্গের উপকূলের সমভূমি অঞ্চলের তিনটি নদীর নাম লেখো। উত্তর, পশ্চিমবঙ্গের উপকূলীয় সমভূমি ও সুন্দরবন অঞ্চলের তিনটি নদী হল মাতলা, পিয়ালি, গোসাবা। পরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের জোয়ারের জলে পুষ্ট তিনটি নদীর নাম করো।
উত্তর পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের জোয়ারের জলে পুষ্ট 3টি নদী হল গোসাবা, মাতলা, পিয়ালি। এছাড়া বিদ্যাধরী, কালিন্দী, ঠাকুরানী, রায়মঙ্গল, সপ্তমুখী প্রভৃতিও এখানকার উল্লেখযোগ্য নদী। পরের প্রশ্নে দেখো, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মৃত্তিকার বর্ণনা দাও। উত্তর পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে বিশেষত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, মেদিনীপুর ও মুর্শিদাবাদ জেলার কোনো কোনো অংশে ল্যাটেরাইট মৃত্তিকা আছে। ল্যাটিন শব্দ ল্যাটার কথার অর্থ ইট। এই মৃত্তিকা ইটের মতো শক্ত এবং লাল হয়। এতে নুড়ি, কাঁকড় ও বালির ভাগ বেশি, তাই এর জল ধারণ ক্ষমতা কম। লোহার ভাগ বেশি থাকায় এর রং লাল। এই মৃত্তিকাকে নাইট্রোজেন, পটাশিয়াম ও জৈব পদার্থ কম থাকে। তবে জলসেচের মাধ্যমে ধান, আখ ও সর্ষে এই মৃত্তিকায় চাষ করা হয়। পরের প্রশ্ন দেখো, ধান কয় প্রকার ও কী কী? উত্তর পশ্চিমবঙ্গে ঋতুর তারতম্য অনুসারে 3 প্রকার ধান উৎপন্ন হয়, যথা আউশ, আমন ও বোরো। শেষ প্রশ্নটি দেখো, পাট শিল্পের গুরুত্ব কী? উত্তর পাট পশ্চিমবঙ্গের প্রধান অর্থকরী ফসল এবং পাট শিল্প রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শিল্প। ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ সর্বাধিক পাট উৎপন্ন করে। এই শিল্পের উৎপাদিত দ্রব্য দেশের অভ্যন্তরে ব্যবহৃত হয় এবং বিদেশেও এর চাহিদা আছে, যদিও বর্তমানে এটি আন্তর্জাতিক প্রতিযোগিতার সম্মুখীন। এই শিল্পের মাধ্যমে উৎপাদিত চটের থলে, খাদ্য ও চিনির প্যাকিং এর জন্য আবশ্যিক করা হয়েছে, যা এর গুরুত্ব বোঝায়। আজকের প্রশ্নোত্তর পর্ব এই পর্যন্ত। আজকের ভিডিওতে যে প্রশ্নোত্তরগুলি আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।